হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয়স রিঅ্যাকশন। তো এই ভিডিওতে কথা বলবো হাউস অফ ড্রাগনের প্রত্যেকটা এপিসোড নিয়ে, যেটা লাস্ট এপিসোড গত সপ্তাহে রিলিজ করে গিয়েছে। কেমন ছিল এই সিজনটা, আদৌ জমলো কিনা বা কতটা ভালো হলো। তো প্রথমে একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা যারা প্রত্যেকটা এপিসোডের মধ্যে ড্রাগন ফাইটস বা কোনো না কোনো ইভেন্ট ঘটছে সেগুলো দেখতে চান, তাহলে তারা অবশ্যই হতাশ হবেন। কারণ এখানে অনেকটাই স্লো ট্রিটমেন্টের মাধ্যমে গল্পটা এগিয়েছে, যেটা আমার একটা ভালো লাগার দিক। কারণ তাড়াহুড়ো করে কিছু করতে গেলে বা কোনো ডেভেলপমেন্ট ছাড়াই কোনো একটা ইভেন্ট যখন সামনে চলে আসে, তখন একটা ফাইট বা কোনো একটা ওয়ার যখন সামনে চলে আসে, তখন তার কী অবস্থা হয় সেটা কিন্তু আমরা গেম অফ থ্রোনসের সিজন 7 এবং সিজন 8-এ দেখতে পেয়েছি। গেম অফ থ্রোনসের প্রথম 6টা সিজন কিন্তু দুর্দান্ত ছিল। সেখানে কিন্তু খুবই স্লো বার্ন ট্রিটমেন্ট ছিল এবং প্রত্যেকটা জিনিস ঘটার আগে সেটার প্রপার একটা ডেভেলপমেন্ট থাকতো, তারপরে জিনিসটা ঘটতো। তো যার কারণেই প্রথম 6টা সিজন কিন্তু সবারই খুব পছন্দের, এবং 7 সিজনে গিয়ে তারা খুব বেশি তাড়াহুড়ো শুরু করে দেয় কীভাবে গল্পটা শেষ করবে। এবং 8 সিজনে কি হয় সেটা আমরা সকলেই জানি। কোনো রকম ডেভেলপমেন্ট ছাড়াই ড্যানির ক্যারেক্টারটা যেভাবে এন্ড হয় বা গল্পটা যেভাবে শেষ হয়, সেটা কিন্তু কারোরই ভালো লাগেনি। তো আপনারা যারা বলছেন যে এই সিজনে খুব বেশি কিছু দেখায়নি বা খুব কম সংখ্যক জিনিস দেখিয়েছে, ড্রামা পোর্শনটা বেশি ছিল, তো এখানেও যদি তারা খুব বেশি তাড়াহুড়ো করে ডান্স অফ ড্রাগনের যুদ্ধগুলো এখানেই দেখিয়ে দিত, তাহলে কিন্তু তখন আপনাদের কাছেও মনে হতো যে কেন গল্পটা এত দ্রুত শেষ করতে হবে বা কেন এত তাড়াহুড়ো। তো সেই জিনিসটা কিন্তু তারা এখানে করেনি, খুবই সুন্দরভাবে গল্পটা এগিয়েছে। তো সিজন 2 এই সিজনটা ছিল মূলত ডান্স অফ ড্রাগনের যে একটা সেট আপ, যুদ্ধের যে সেট আপ, সেটাই প্রথম সিজনটা যেখানে শেষ হয় তাদের দুই ফ্যামিলির শত্রুতার মাধ্যমে, এবং সেকেন্ড সিজনে গিয়ে তারা রাজনৈতিকভাবে কোন পক্ষ কতটুকু সামর্থ্য বা শক্তি জোগাড় করতে পারলো, এবং এটা জোগাড় করতে গিয়ে তাদের মধ্যে কি কি ঘটছে, কি ইভেন্ট হচ্ছে, দুই একটা ড্রাগন ফাইটও কিন্তু হচ্ছে, এবং কিভাবে তারা একে অপরের জন্য সৈন্যগুলো জোগাড় করছে, বিভিন্ন হাউসকে তাদের দিকে টেনে আনছে। তো এই যে জিনিসগুলো খুবই সুন্দরভাবে দেখিয়েছে। তবে হ্যাঁ, এই সিজনের সব থেকে নেগেটিভ পয়েন্ট বা বিরক্তিকর জিনিস আমার একটাই লেগেছে, সেটা হচ্ছে যে ডেমন টার্গেরিয়ানের মতো একটা পাওয়ারফুল একটা ক্যারেক্টারকে পুরোটা সিজন জুড়ে তারা হেরেন হলের মধ্যে আটকে রেখেছে। এখানে যে প্রত্যেকটা ভীষণ তারা দেখিয়েছে সেটা খুবই বিরক্তিকর ছিল। মনে হচ্ছে বারবার একই জিনিস দেখতে তার বোরিং লাগছে। তো তারা এটা অন্যভাবেও দেখাতে পারতো, বা ডেমনকে কিছু কিছু ইভেন্টস বা মোমেন্টস অবশ্যই তারা দিতে পারতো, যেটা দেখতে আরও বেশি ভালো লাগতো, সিজনটা আরও বেশি উপভোগ্য হতো। তবে আরও একটা জিনিস, সেটা হচ্ছে এমন টার্গেরিয়ানকে তারা কিন্তু প্রচণ্ড স্পেস দিয়েছে এই সিজনে। তার যে একটা রাইস আমরা দেখতে পেলাম সেটা কিন্তু দুর্দান্ত ছিল। এমন টার্গেরিয়ান মূলত এই সিজনটাকে টেনে নিয়ে গিয়েছে। তো এমনদের যে পোর্শনগুলো ছিল সেটা কিন্তু দুর্দান্ত ছিল। তাছাড়া রেনেরা যেভাবে তার যুদ্ধের জন্য ড্রাগনগুলো অ্যাসেম্বল করলো এবং ডেমন তাকে সাহায্য করলো সৈন্য অ্যাসেম্বল করে, তো সেই জিনিসটা কিন্তু দেখার মতো ছিল। তাছাড়া এখানে যে ড্রাগন ফাইটটা ছিল মেলিস এবং ভেগারের মধ্যে, তো সেটাও কিন্তু দুর্দান্ত ছিল। এবং এপিসোড 7-এ তারা যেই ভিজুয়ালটা দেখিয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবিদার। তো একটা কথা আপনাকে বলতেই হবে, এই সিজনে যে ভিজুয়ালগুলো আমরা দেখতে পাই সেটা সেটা এক কথায় স্টানিং ছিল। তো ওভারঅল যদি আমি বলি, সিজন 2টাও আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি ঠিক যেরকমটা চাই পার্সোনালি আমার জন্য বেশ ওয়ার্ক করেছে। কারণ একটা প্রপার ডেভেলপমেন্ট ছাড়া যদি যুদ্ধটা আপনি দেন বা যুদ্ধটা শুরু করে দেন, তাহলে সেখানে কোথাও গিয়ে মনে হয় খামতি থেকে যায়। তো এত কিছুর পর আমরা কিন্তু চাই এবার যুদ্ধটা ঘটুক, এভাবে ঘটুক। তো এই জিনিসটাই তারা বিল্ড আপ করতে সক্ষম হয়েছেন। তো আমার কাছে ওভারঅল বেশ ভালো লেগেছে। যে জিনিসগুলো নেগেটিভ লেগেছে সেটা আমি বললাম। তো আপনাদের কাছে এই সিজন 2 হাউস অফ ড্রাগনের সিজন 2 কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।